সেই দিনও তিথি বারবার এই কথাটাই বলেছে যে আমি কমেন্ট গুলো করেছি একমাত্র ভিউস এর জন্য। সবাই তোমরা ভাবছিলে না আমাদের সবার সাথে ঝামেলা হয়ে গেছে। শোন আমি একটা কথা বলছি, এটা হচ্ছে আওসালো টিম, এটা নাম না, এটা ব্র্যান্ড। সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। এটা নাম না, এটা ব্র্যান্ড। আবে সালে প্রিয়দা কোনদিন আমাদেরকে রোস্ট করে না, আমাদের যে বন্ডিং সেই বন্ডিংই থাকে। সেখানে আমাকে তিথি রিপ্লাই দেয় যে তোমার পদে একটু বেশি রাগ। ले फिर आ गए सब राज्य खुशे। আরে কি বাঙালি, ভালো তো? আজকে তোমাদের জন্য আমি দুটো খবর নিয়ে এসেছি, একটা সুখবর আর একটা খারাপ খবর। কোনটাকে শুনবো বলো? হোক খারাপটাই শোনো। সবার প্রথম খবরটা হচ্ছে যে আমাদের সবার প্রিয় সুপ্রিয়দা অর্থাৎ ছোট্ট ছেলের সঙ্গে তিথি তুষারের ব্রেকআপ হয়ে গেছে। যাই হোক, সেই রাতে তুষারের সাথে আমার মোটামুটি কথা কাটাকাটি চলতে থাকে এন্ড হঠাৎ করে তিথি পাশ থেকে বলে ওঠে তুমি এগুলো ভিউস এর জন্য করছো। शाबाश बेटा। আর সেকেন্ড সুখবরটা হলো যে আবার কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। আর তোমরা সকলে নিশ্চয়ই জানো একটা কন্ট্রোভার্সি হওয়া মানে আমাদের মতো রোস্টারদের ঠিক কতটা লাভ। তাড়াতাড়ি 10K করে দাও তাড়াতাড়ি। হোক, এবার চলো মেন টপিকে যাই। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্ট পারপাসের জন্য বানানো। দয়া করে ভিডিওটিকে দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, মনে নেবেন না। প্রয়োজনে পেছনে নিয়ে নেবেন কিন্তু মনে নেবেন না প্লিজ। জীবনে বন্ধুত্ব করে অনেক কিছুই হারিয়েছি, তোমাদের একটা ফ্রি ফান্ডের অ্যাডভাইস দেব, মানুষ চিনতে শেখো। বলছি সুপ্রিয়দা, মানুষটা আমাদের নয় তোমার চেনা দরকার। যাদের জন্য ভোরে ভোরে গালি খেলে, যাদের জন্য কন্ট্রোভার্সিতে নিজের 10,000 সাবস্ক্রাইবার হারালে, তারাই আজ কি বলছে? হঠাৎ করে তিথি পাশ থেকে বলে ওঠে তুমি এগুলো ভিউস এর জন্য করছো। वाह क्या सीन है, वाह क्या सीन है। क्या से क्या हो गया। যদি তোমরা এইটা ভেবে থাকো যে এই ভিডিওতে আমরা ছোট ছেলেকে রোস্ট করব বা অন্য এদের কাউকে রোস্ট করব, তাহলে তোমরা কিছুটা ভুল ভাবছো। আজকে আমরা শুধু মজা নিব, অর্থাৎ আগুনে ঘি দেওয়ার কাজটা করব। আসলে ব্রাহ্মণ তো একটু আগুনে ঘি দেওয়ার কাজটা একটু বেশি ভালো পারি। হোক মজাক সে হাটকে, আজকে আমরা এই ভিডিওতে 4 বন্ধুর বিচ্ছেদের কাহিনী নিয়ে কথা বলবো। এবার তোমরা বলতে পারো ভাই ওরা তো 4 জন নয়, ওটা তো 5 জন। আরে তিথি কি বন্ধু নাকি? তিথি তো বাচ্চা, সদ্য শিশু। ও নিজে বাচ্চা, তুমি কি জানো না ও কতটা মানে ম্যাচুরিটি একদম আসলে বয়সেই। তাহলে তুষার দা, তুমি তাকে প্রাইমারি স্কুল না পাঠিয়ে এখানে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে রেখেছো কেন? কি মানে তাহলে ইনকাম বন্ধ হয়ে যাবে? যেমনটা তোমরা সকলে জানো, রন প্রীতি আর ছোট্ট ছেলে ও তিথি তুষারের একটা টিম ছিল যার নাম ছিল এবার এই টিমটাতে কিছুদিন আগে একটা ঝামেলা লাগে। কিসের জন্য জানো? ভিডিও আপলোড নিয়ে। বাড়িতে সবাই মিলে দোল সেলিব্রেট করি আর তারপর যে যার মতন ব্লগও রেডি করি। দোলের পরে আই থিঙ্ক রন আর প্রীতি মানালি ঘুরতে যায়, মেবি মানালি ছিল ওটা, এক্স্যাক্ট মনে নেই আমার। তো তারা রাস্তায় যেতে যেতে ভিডিওটা আপলোড করে শিডিউল করে রাখে। তো সেখানে তিথি প্রীতিকে মেসেজ করে যে ভিডিওটা একদিন লেট করে আপলোড করার জন্য, বাট প্রীতি সেখানে বলে যে সে ভিডিওটা অলরেডি শিডিউল করে দিয়েছে আর ভিডিওটা কালকেই পোস্ট হবে। তো তিথি সেখানে বলে ভিডিওটা রিশিডিউল করে দিতে। তো সেখানে প্রীতি বলে যে অসুবিধা নেই, সবাই তো সবার মতন ব্লগ বানিয়েছে, তো একদিন আগে পরে হলে কিছু হবে না। তো তিথি বলে ওকে ছাড়, আর এইখান থেকেই শুরু হয় আওসালো টিমের ঝামেলা দুটো মেয়ের মধ্যে। মানে এদিকে আমার ফোনে স্টোরেজ ফুল হয়ে যাতে আমি ব্লগই বানাতে পারছি না, আমার ব্লগ চ্যানেলটা প্রায় বন্ধের মাথায়, আর এরা তার ভিডিও আপলোড নিয়ে ঝগড়া। আবার কাদের মধ্যে? বন্ধুদের মধ্যে। মানে যারা নিজে বলে আমাদের ফ্রেন্ড জোন আর প্রফেশন আমরা একসাথে কোনোদিন গুলাই, আবার তারাই হঠাৎ করে তিথি পাশ থেকে বলে ওঠে তুমি এগুলো ভিউস এর জন্য করছো। আওসালো টিমের ঝামেলা দুটো মেয়ের মধ্যে। লোককে কি করে বলবো যে আওসালো আমাদের একটা ব্র্যান্ড, সহজে টেকা নয়। अरे कहना क्या चाहते हो। দেখেছো তো, তিথি কিন্তু 1 বছর আগেই এই কথাটা বলে দিয়েছিল। আওসালো আমাদের একটা ব্র্যান্ড, সহজে টেকা নয়। समझ रहे हो ভাগ সালো।
জীবন যেমন কখনো একরকম থাকে না, বন্ধুত্বটাও না ঠিক সেরকমই, কখনো একভাবে চলতে পারে না। কি করে চলবে বলো দাদা? তোমাদের বন্ধুত্ব মানে তো স্বার্থ আর অর্থ। হঠাৎ করে তিথি পাশ থেকে বলে ওঠে, তুমি এগুলো ভিউসের জন্য করছো। মানে যখন আমাদের অংশুদার সঙ্গে তোমাদের কন্ট্রোভার্সিটা লেগেছিল, তখন ছোট্ট ছেলেকে তোমাদের দরকার ছিল, তখন তোমাদের স্বার্থ ছিল, তখন তার মায়ের জন্মদিনে পর্যন্ত না জানিয়ে চলে এসেছিলে তার মাকে উইশ জানাতে। আমি তো সিরিয়াসলি ভাবতেও পারিনি যে তিথি তুষার মাকে এভাবে সারপ্রাইজ দিয়ে দেবে। আমি তো উইশ করতে যাচ্ছিলাম, বললো না উইশ করলে বুঝতে পারি। আর এখন হুট করে তারা অনেক বেশি টায়ার্ড। এখন তার নিজের বার্থডেতেই আসছো না, কিসের জন্য নাকি তোমাদের শুট আছে। একেই বলে বন্ধুত্ব না बाल खाली पोदबारा ताल। আসলে রন প্রীতির উদ্যোগেই এই জ্যাকেটগুলো আমাদের কেনা হয়েছিল, তাই আজ হঠাৎ বের করতে করতে ওদের কথা খুব মনে পড়ছে। আরে আমি ঠিক দেখছি তো? মানে এটা কেমন হলো? আমার কেন অবাস্তব লাগছে। আমার অবাস্তব লাগার কারণটা শোনো। আমি এটা খুব ভালো করেই জানি তারা ইচ্ছে করে শ্যুটটা ফেলেছিল যাতে আমার বার্থডেতে না আসতে হয়, কারণ সেখানে রন প্রীতি প্রেজেন্ট থাকবে, আর রন প্রীতির মুখ দেখলে আমি জানি না কি মহাভারত তাদের অশুদ্ধ হয়ে যাবে, তাই তারা আসেনি। আবার এটা দেখো, আসলে রন প্রীতির উদ্যোগেই এই জ্যাকেটগুলো আমাদের কেনা হয়েছিল, তাই আজ হঠাৎ বের করতে করতে ওদের কথা খুব মনে পড়ছে। মানে ভাই তোরা মানুষ নাকি গিরগিটি? ভাই কিন্তু তুই এটা ঠিক করলি না। এমন ভাবে কাউকে বলে যা ক্ষমা চা, তাহলে কি তাদের কমেন্টে গিয়ে আমি একবার সরি বলে আসবো? আবে শুয়োরের নাতি, গিরগিটিটাকে ক্ষমা চা। এইসব মানুষের সঙ্গে গিরগিটির তুলনা করলে গিরগিটির অপমান। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। এই রোস্টারদের পরের টার্গেট কিন্তু তোমার দিদি বা বোনেরা। এবার শোনো, যখন এই কন্ট্রোভার্সিটা হয়েছিল তখন এই তুষারদা আর এই তিথি সমস্ত রোস্টারকে এই কথাটা বলেছিল, আমাদের না বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। আর তখন ছোট্ট ছেলে কি বলেছিল? আমার মনে হয় স্ট্রাইকটা আসার পর দুজন দুজনের সাথে কথা বলা দরকার ছিল, পুজোর টাইম একটু ঘুরে বেড়াতেই এমনিই তোদের মধ্যে মিটে। আর এটা বলার জন্য তার 10,000 সাবস্ক্রাইবার তো কমেছিলই, আর অফরন্ত গালি খেয়েছিল, ওটা আলাদা। আল্লাহ হনুমান মুখ ফ্রেন্ড জোন আর প্রফেশন আমরা একসাথে কোনোদিন গুলাই না। লজ্জা লাগা দরকার। আর এখন ঠিক তারাই কি বলছে? হঠাৎ করে তিথি পাশ থেকে বলে ওঠে, তুমি এগুলো ভিউসের জন্য করছো। এটা কি মানা যায়? ভাই তোরা কি আদৌ মানুষ? আরে বন্ধুত্ব নয় আমি বাদ দিলাম, কিন্তু একটা কৃতজ্ঞতা বোধ তো থাকা দরকার। এটা কি মানা যায়? शर्म करो, भगवान से डरो। তুষার আমাকে একটা টেক্সট করে, এক্সট্রিমলি সরি ফর এভরিথিং, বাট সোশ্যাল মিডিয়াটা আমাদের কাছে আগে না, আগে সম্পর্কটা। কি বলছে? যে এদের কাছে সোশ্যাল মিডিয়াটা আগে নয়, প্রথমে বন্ধুত্ব। কিন্তু এটা সম্পূর্ণ ভুল, এদের কাছে সোশ্যাল মিডিয়াটাই আগে। अबे साले तभी मेरा দাঁড়া 1 সেকেন্ড। এখানে একটা কথা তুমি বলো, ঠিক আছে? তিথি হলো বাচ্চা, লিখে নি, যেগুলো শুনলে তাকে ক্ষমা করে দিতে হবে। তিথি হলো বাচ্চা, সে ন্যাকার মতো কথা বলে, অর্থাৎ সে নেকি। আর স্ট্রাইক দিও না, নেকি বলেছি বলে। আর সে অভিমানী। ভাই না, তুই এটা বল, তোমরা সবাই বলো আমাকে, আমি একটা খাতা বানিয়ে নিচ্ছি যে এই কথাগুলো বললে তাকে ক্ষমা করে দিতে হবে। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। আমি খুবই কম মানুষের সাথে কথা বলি, হাতে গোনা কয়েকজন আছে যাদের সাথে আমার কথা হয়। তুমি আর কাউকে পেলে না বন্ধুত্ব করার জন্য? এদেরকেই পেলে? হ্যাঁ, পোদ মারতে দেয় আমার। যা, তাদেরটা মারতে গিয়ে তোমারটাই উল্টো করে মেরে দিল। এটা কি মানা যায়? একটা জিনিস খেয়াল করেছো? এদের সম্পর্কের মধ্যে সবার থেকে বড় জিনিসটা হলো পোঁত। কোনো ঝামেলা হলেও মাঝে পোঁত আসছে। হ্যাঁ, পোদ মারতে দেয় আমার। বন্ধুত্বে শেষ হবার আগেও মাঝে পোঁত আসছে। দেয় যে তোমার পোদে একটু বেশি রাগ। মূল কথা, এদের সম্পর্কটা হলো পোঁদের সম্পর্ক, তাই মারা গেছে, অর্থাৎ পোঁত মারা গেছে। এটা কি মানা যায়? देखा आपने लापरवाही का नतीजा है। হোক, অনেক হলো, এগুলো নিয়ে আর বেশি বকলে আমি পাগল হয়ে যাব। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিকে করো লাইক, চ্যানেলটিকে করো সাবস্ক্রাইব, আর কমেন্ট করে জানাও যে ভিডিওটা দেখে কি বুঝলে, দোষটা আসলে কার। আর তাড়াতাড়ি 2K করো, 2K কিন্তু খুব কাছাকাছি আমরা। আরে 10K করতে হবে, 2025 শেষ হবার মাথায়।
আর ওকে বাই, জয় হিন্দ, জয় ভারত।